জয়গুরু। একটি মায়ের ঘটনা বলার জন্য আমি আজকে ভিডিওটি করছি। একটি মা, সে ছোটোবেলা থেকেই ঠাকুরে দীক্ষিত, ঠাকুরকে তার মতো করে ভালোবাসে, ইষ্টভৃতি করে, সৎসঙ্গে তার মতো করে যুক্ত থাকতে চেষ্টা করে। ওই মায়ের একটি ছেলে খুব অল্প বয়সে, 8-10 বছর বয়সে ও ব্লাড ক্যান্সার হয়ে মারা যায়। স্বাভাবিকভাবেই এই সন্তান হারানো ব্যথায় মাটি বেশ কিছু মাস শোকে মুহ্যমান ছিল। তার জীবনের স্বাভাবিক গতি স্তব্ধ হয়ে গেছিল। ধীরে ধীরে সে ঠাকুরের দয়ায় এই শোক কাটিয়ে আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরেছে। এই শোকের মধ্যেও সে ইষ্টভৃতি বন্ধ করেনি, ঠাকুরের নাম বন্ধ করেনি। হয়তো সেই কারণেই সে আবার 8-10টা মানুষের মতো হাসি ঠাট্টা আনন্দ সমস্ত কিছু নিয়ে সংসারের স্বাভাবিক কাজকর্মে সে ব্যস্ত হয়ে পড়ে। সন্তান হারানোর শোক অনেকটাই কাটিয়ে সে সুস্থ মানসিক শক্তি নিয়ে আবার জীবনে অগ্রসর হতে লাগলো। তখন তার পাড়া প্রতিবেশী কিছু মানুষ, তার সহকর্মী অনেকেই কথা কথা তাকে প্রায় সময় বলে যে, তুমি এত ঠাকুর ঠাকুর করে কী লাভ হলো, তোমার ছেলেটা তো অকালে চলে গেল, আমরা যে এত তো মানুষ ঠাকুর টুকুর করি না, ঠাকুর দীক্ষা নেইনি, আমরা তো ভালো আছি, তুমি ঠাকুর টুকুর করে কী লাভ। এ কথা শুনে সেই মাটির মন আবার বিষণ্ণ হয়ে পড়ে। তিনি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজে পান না, কি বলবেন তিনি নিজেও এই প্রশ্ন শুনে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তো আমার সাথে কথা কথা মাটি বলছিল, আসলে আমরা অধিকাংশ মানুষ গুরু কি, গুরু দীক্ষা কেন নিতে হয়, গুরুকে কেন অনুসরণ করতে হয়, ভালোবাসতে হয়, সে সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলি। ঈশ্বর, গুরুকরণ, দীক্ষা, আচার্যনিষ্ঠা, ধর্ম, এগুলির সাথে যে অলৌকিকতা, বুজরুকি বা অবাস্তব চিন্তার কোনো যোগাযোগ নেই, সেটা আমরা প্রায়শই ভুলে যাই। আমরা ভাবি গুরু বা ঈশ্বর হলেন একটা অলৌকিক প্রাপ্তির উপায়, যে একটি বাচ্চা ছেলে, তার ক্যান্সার হয়েছে, তো ক্যান্সারের যে স্বাভাবিক পরিণতি সেটাই হবে। কিন্তু আমার মনে আশা ছিল যে গুরু কোনোভাবে অলৌকিকভাবে আমার ছেলেটাকে বাঁচিয়ে দেবেন, বা আমি না করলেও অন্যান্য সেরকম ভেবে নিয়েছে। যেহেতু আমার মনের আশা পূরণ হয়নি, তাই গুরুর উপর আমার সন্দেহ আসছে, গুরুর ভালোবাসার উপযোগিতা নিয়ে আমার মনে প্রশ্ন আসছে। অথচ ধরুন, একটি লোক তার মাকে খুব ভালোবাসে, কিন্তু সে খুব গরিব, খুব অভাব অনটনের মধ্যে আছে। সে অভাবের মধ্যেও সে তার মায়ের খুব যত্ন করে, মাকে ভালোবাসে, মায়ের কথা শুনে চলে। পাশে আরেকটি লোক বিরাট পয়সাওয়ালা, দামি বাড়ি, দামি গাড়ি, ভীষণ প্রতিপত্তি, কিন্তু মাকে একদম দেখে না, মাকে ভালোবাসে না, মায়ের যত্ন আত্তি করে না, পারলে মাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয়। তাই বলে কোনো মানুষ যদি ওই গরিব লোকটিকে বলে, ভাই তুমি যে এত মা করো, মায়ের যত্ন করো, মাকে ভালোবাসো, কী লাভ তাতে? ওই তোমার পাশে লোকটি দেখো, মাকে ভালোবাসে না, মায়ের যত্ন করে না, মায়ের প্রতি টান নেই, তবু সে কত ভালো আছে, বিশাল বাড়ি, দামি গাড়ি, জীবনে কোনো অসুবিধা নেই। আমরা কি কখনো এই ধরনের কথা বলি? যদি এরকম প্রশ্ন কেউ করে, তাহলে তার বোধহীনতা আর তার মূর্খতা নিয়ে স্বাভাবিকভাবেই আমাদের সন্দেহ থাকে না? বা ওই প্রশ্ন শুনে গরিব লোকটির মনে কি নিজের মাতৃভক্তির উপযোগিতা নিয়ে কোনো প্রশ্ন সৃষ্টি হয়? কখনো না। ধরুন, একটি নারী তার স্বামীকে ভীষণ ভালোবাসে, স্বামীকে সেবা করে, স্বামীর প্রতি খুব টান। তাকে যদি কেউ বলে, তুমি এত স্বামী করে, স্বামীর যত্ন করে কী লাভ হচ্ছে? তোমার পাশেই দেখো কত নারী 8-10টা পুরুষের সাথে সম্পর্ক, রাতে বিরেতে যার তার সাথে ঘুরে বেড়ায়, স্বামীর খোঁজও রাখে না, তারা তোমার চেয়ে কত ভালো আছে। এই কথা শুনে ওই স্বামী ভক্তিপরায়ণা স্ত্রীর মনে কি নিজের স্বামীর প্রতি কখনো অবিশ্বাস তৈরি হয়, বা নিজের স্বামী ভক্তির উপযোগিতা নিয়ে তার মনে প্রশ্ন তৈরি হয়? কখনো হয় না। আমি হয়তো খুব পড়াশোনা করলাম, কিন্তু আমার পাশে, আমার গ্রামে একটি লোক, সে মাত্র ক্লাস 8 অবধি পড়াশোনা করেছে, তার কিন্তু
তার বিশাল বাড়ি, দামি গাড়ি, অনেক ক্ষমতা প্রতিপত্তি। আমাকে যদি কেউ বলে যে তুমি তো পড়াশোনা করে কী লাভ, ওই দেখো লোকটি পড়াশোনা করেনি, কিন্তু তার তো তোমার চেয়ে অনেক বেশি অর্থ, অনেক ক্ষমতা। তাই বলে কি এই পড়াশোনা করার বা শিক্ষার উপযোগিতা নিয়ে আমার মনে কখনো সন্দেহ সৃষ্টি হবে? নাকি ওই লোকটির কথা শুনে আমি আমার সন্তানের পড়াশোনা বন্ধ করে দেবো, তুই ক্লাস 8 অবধি পড়িস, আর পড়িস না, কোনো প্রয়োজন নেই পড়াশোনার? না, আমি কখনো তা করি না। কারণ আমি জানি আমার শিক্ষা, আমার ডিগ্রি আমাকে ওই লোকটির মতো অর্থ ক্ষমতা না দিলেও আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, আমাকে চেতনা দিয়েছে, আমার জ্ঞান চক্ষু মূলিত করেছে, আমাকে তৃপ্তি দিয়েছে। সেটা উপযোগিতা কখনো আমি অস্বীকার করতে পারি না। আমি দরকার হলে আমার সন্তান যদি আবার জানি যে আমার সন্তান চাকরি পাবে না, অভাব, তবু আমি তাকে পড়াশোনা করাবো। কারণ এই শিক্ষা একটা মানুষের জীবন অত্যন্ত উপযোগী ব্যাপার, সেটাকে অস্বীকার করা যায় না। তাহলে দেখা যাচ্ছে আমরা কখনো স্বামীর প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলি না, যে স্বামী তোমাকে সমস্ত সুযোগ সুবিধা দিতে পারছে না, জাগতিক সুখ দিতে পারছে না, তবু তুমি কেন স্বামীকে ভালোবাসছো? কোনো মাতৃভক্তি নিয়ে আমাদের প্রশ্ন তুলি না, যে তুমি মাকে তো ভালোবেসে তোমার জীবনে কী লাভ হলো। শিক্ষকের উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলি না, কিন্তু গরুর প্রতি ভালোবাসা নিয়ে, গরুর প্রতি টান নিয়ে আমাদের মনে একটা দ্বিধা তৈরি হয়। আমাদের মনে একটা প্রাপ্তির আশা থাকে। অধিকাংশ মানুষ আমরা আসলে গুরুকে ভালোবাসি না, কোনো একটা প্রাপ্তির প্রত্যাশা নিয়ে গুরুকে পূজার ভান করি। ঠাকুর বলেন ভালোর ভ্যালু ভালো, এই ভান করতে করতে যে গুরুর প্রতি টান সৃষ্টি হয়। কিন্তু সমস্যা হলো, যখনই আমার সে প্রাপ্তি ঘটলো না, আমার একটু জীবনে একটু বাধা আসলো, একটু বিঘ্ন আসলো, অসুবিধা হলো, তখনই আমার প্রশ্ন তৈরি হয় যে গুরুকে ভালোবাসে কী লাভ? তার কারণ আমি মাকে যতটুকু ভালোবাসি স্বাভাবিকভাবে, একটা স্ত্রী স্বামীকে যতটুকু ভালোবাসে, গুরুকে আমরা সেই স্বাভাবিক ভালোবাসাটুকু ভালোবাসতে পারি না। তার সাথে আমাদের একটা দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি করতে চেষ্টা করি, যে তিনি আমাকে অলৌকিকভাবে কিছু একটা দেবেন, আর তার বিনিময়ে আমি তাকে সেবা দেব, পূজা দেব, কিছু একটা করব। আসলে গুরুর সাথে আমাদের সম্পর্কটা এরকম নয়। গুরু হলেন ঈশ্বরের সাকার মূর্তি। ঈশ্বরকে তো আমরা চোখে দেখতে পারি না, তিনি আমাদের সামনে আসেন না, কিন্তু গুরুর মধ্যেই ঈশ্বর থাকেন। গুরু ঈশ্বরের প্রতিমূর্তি। মা বাবা আমাকে জন্ম দিয়েছে, শিক্ষক আমাকে শিক্ষা দিয়েছে, পরিবেশ আমাকে পোষণ দিয়ে আমাকে বড় করেছে। কিন্তু একবার ভাবুন, আমার যেদিন জন্ম হয়েছে, গর্ভ থেকে যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি, জন্ম হওয়ার সাথে সাথে আমি মায়ের বুকে দুধ পেয়েছি, আলো পেয়েছি, বাতাস পেয়েছি, অক্সিজেন পেয়েছি, জল পেয়েছি, মা বাবার স্নেহ ভালোবাসা যত্ন পেয়েছি। তার কোনো একটা যদি না থাকতো, বাতাসে অক্সিজেন যদি 20% না থেকে 10% থাকতো, বাবার মায়ের বুকের দুধ যদি আমার জন্মের সাথে সাথে না এসে জন্মের 3 মাস পরে আসতো, জল যদি দূষিত থাকতো, তাহলে আমার বাচ্চাটা কীভাবে সম্ভব হতো? ঈশ্বর কিন্তু কাউকে দিতে কার্পণ্য করেন না। আমি ঈশ্বরকে মানি আর না মানি, ঈশ্বরকে ভালোবাসি আর না বাসি, ঈশ্বর কিন্তু তার দয়া অনবরত আমাকে করে চলেছেন। আমার জন্মের সাথে সাথেই তিনি আমার বাঁচার সমস্ত লোয়াজিমা প্রস্তুত করে রেখেছেন। তাই আমরা ইষ্টভূতি নিবেদনের সময় ঠাকুরকে বলি, তোমার দয়ায় সকলেই পেয়েছি। তার কৃতজ্ঞতা জানিয়ে আমরা তাকে নিবেদন করি। তাই গুরুকে আমরা না ভালোবেসে থাকতেই পারি না। গুরুর প্রতি ভালোবাসা নিয়ে কোনো প্রশ্নই আসে না। তিনি তো আমার জীবনের আধার, আমার জীবন স্বামী। একটা পতিব্রতা স্ত্রী যেমন শত দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, অভাবের মধ্যেও তার স্বামীকে ভালোবাসে। স্বামী হয়তো প্যারালাইসিসে বিছানায় পড়ে আছে, কোনো কাজ করতে পারে না, একটা করে রোজগার করে না, তবু সেই নারী তার স্বামীকে ভালোবাসে। নিজের রোজগার করবে, কষ্ট করবে, তবু স্বামীকে ভালোবাসবে। এটাই তো প্রতিভক্তিপরায়ণা স্ত্রীর লক্ষণ। গুরু তো আমাদের জীবন স্বামী, এই জীবনে আধার। আমরা ভুলে যাই যে তার দয়াতেই আমি পৃথিবীতে বেঁচে আছি, তার দয়াতেই আমি পৃথিবীতে এসেছি। আমি ভুলে যাই, আমি ভাবি যে আমি আমার অর্থ দিয়ে, আমার ক্ষমতা দিয়ে সব কিছু আদায় করছি। না, আমি আমার অর্থ দিয়ে, আমার বাবার টাকা দিয়ে মায়ের বুকের দুধ কিনে নিই, আমি আমার অর্থ দিয়ে বাতাসে অক্সিজেন আমি ভরে দেইনি, আমি আমার অর্থ দিয়ে জল তৈরি করে নিই, ফসল আমার অর্থ দিয়ে আসে না, সেটা প্রকৃতি প্রস্তুত করে দিয়েছে। ঈশ্বর এইভাবে প্রত্যেককে পোষণ দিয়ে চলেন। ঈশ্বর গুরুরূপে আমার সামনে এসে দাঁড়ান। আমি যখন তাকে ভালোবাসি, তার বিধান মেনে চলি, তাকে অনুসরণ করি, তখন আমার জীবনটা সুনিয়ন্ত্রিত হয়।
আমার জীবনটা সুগঠিত হয়। তাতে কি হয়? তাতে জীবনে ভুলভ্রান্তি কম হয়। আমরা জীবনে দুঃখ কষ্ট দুই কারণে পেতে পারি। একটা হলো যে আমার প্রবৃত্তিগত চলনার কারণে আমি লোভর বশীভূত হয়ে এমন একটা কাজ করলাম যে তার ফলে আমি চুরি করলাম, সেটা জেলে গেলাম, সেটা একটা দুঃখ। আমি কামের বশীভূত হয়ে এমন একটা কাজ করলাম যে আমার সমাজে মান সম্মান নষ্ট হলো, সেটা আমার একটা দুঃখের কারণ হলো। এরকম প্রবৃত্তির বশবর্তী হয়ে আমরা বিভিন্ন দুঃখ কষ্ট কারণ তৈরি করে থাকি। আরেকটা বিভিন্ন দুঃখ কষ্ট হতে পারে আমার প্রারব্ধ, পূর্বজন্মের সঞ্চিত কর্মফল আমার এই জীবনে আমাকে নানা দুঃখ কষ্ট কারণ হতে পারে। তো যেটা পূর্বজন্মে ঘটে গেছে সেটার উপর আমার কোনো হাত নেই, কিন্তু আমার ইহকালের উপর আমার হাত আছে। আর ইহকালকে সুরক্ষিত করার, ইহকালকে সুন্দর করার উপায় হলো এই গুরুর প্রতি টান, গুরুর প্রতি একাগ্র ভক্তি। আমি যতই গুরুর প্রতি একনিষ্ঠ টান ভালোবাসা নিয়ে তাকে অনুসরণ করি, তাকে যদি আমার জীবনে মুখ্য করে তুলি, আমার জীবন সুনিয়ন্ত্রিত হয়। এই বৃত্তি প্রবৃত্তিগুলি আমাকে পরিচালনা করতে পারে না, সেগুলি আমার নিয়ন্ত্রণাধীন হয়। আর কি হয়? আমার বোধ, আমার চেতনার উন্নত হয়, ভালো মন্দ বোধ জাগ্রত হয়, জীবনটা অনেক সহজ হয়। তার মধ্যে আমার বাধা আসবে, দুঃখ আসবে, ব্যাধি আসবে, মৃত্যু আসবে, কিন্তু সেগুলি আমাকে টলাতে পারবে না। এই যে মাটি, যে মাটির সন্তান অকালে চলে গেল, নর্মালি একটা ছোটো বাচ্চা যখন মারা যায়, মার মনে কতটা দুঃখ, কষ্ট, হতাশা সৃষ্টি হয়। বহু মা সেটা সারা জীবন বয়ে বেড়ায়। অথচ ঠাকুরকে ধরায়, যে মাটি ঠাকুরকে ধরেছে বলে সে কিন্তু এই কিছুদিনের মধ্যেই সমস্ত শোক বলে আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পেরেছে। সে এখন সৎসঙ্গে যায়, ইষ্টবৃদ্ধি করে, ঠাকুরের কথা বলে, ঠাকুরের কাজ করে। সেটা ঠাকুরকে ধরেছে বলে। তার সন্তান অকল যাওয়াটা আটকানোর তার ক্ষমতা ছিল না, কিন্তু সে ঠাকুরকে ভালোবাসার তার অধিকার আছে, তার ক্ষমতা আছে। সে ঠাকুরকে ভালোবেসেছে, ঠাকুরের বিধান মেনে চলেছে, তাই মানসিকভাবে সে ভেঙে পড়েনি, জীবনের গতি তার ভেঙে পড়েনি। সে আবার স্বাভাবিকভাবে জীবনের ছন্দে ফিরে এসে জীবনটাকে আবার এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাই তো ঠাকুরের দয়া, ঠাকুরকে ধরা এটাই তো লাভ। এরকম বহু মানুষ। কিছুদিন আগে আমাদের আগরতলা মন্দিরে পুরোহিত সদ্য শ্যামলদা দেহত্যাগ করলেন। 6-7 মাসে ওনার ক্যান্সার ধরা পড়ে, অনেক অ্যাডভান্স স্টেজ। ডাক্তার বলে দিয়েছে যে উনি আর বেশি দিন বাঁচবেন না। উনি সেটা নিজে জানতেন যে 3-4 মাসের বেশি উনি বাঁচবেন না। তো ওনার ঘরে আমি যতদিন গিয়েছি এই রোগ ডায়াগনোসিস হওয়ার পরে, প্রত্যেকটা দিন দেখেছি উনি প্রত্যেকটা ক্ষণ চরম হাসি ঠাট্টা উল্লাসের মধ্যে দিয়ে উপভোগ করছেন। উনি যে কিছুদিন পর মারা যাবেন সেটা উনি জানতেন, কিন্তু ওনার মনে কোনো বিষাদ নেই, এ নিয়ে কোনো কথা নেই, এ নিয়ে কোনো হতাশা নেই। মৃত্যুর আগের দিন অবধি উনি আড্ডা দিয়েছেন, ঠাকুর নিয়ে গল্প করেছেন, চরম উপভোগ করেছেন জীবনটাকে। ঠাকুর দিলে ওই হয়, মনের শক্তি পাওয়া যায়, মনে নিরাশা গ্রাস করে না, হতাশা গ্রাস করে না, শোক গ্রাস করে না। আর ওই জায়গায় যদি একটা অধিকৃত মানুষ, যার কোনো জীবনে আধার নেই, নির্ভরতার জায়গা নেই, ভরসার জায়গা নেই, সে দিশে হারায় পড়ে, সে জীবনটা একরকম যায় না। আমি আজকে একটা মানুষকে যেরকম দেখছি, ভবিষ্যতে কীরকম যাবে জানি না, কিন্তু যখন কোপ আসবে, প্রবৃত্তির কোপ আসবে, প্রকৃতির কোপ আসবে, তখন সে দিশা পাবে না। কিন্তু আমি যদি ঠাকুরকে ধরে থাকি, আচার্যকে মাথায় নিয়ে চলি, আমার জীবনে বাধা আসতে পারে, প্রারব্ধ আসতে পারে, কর্মফল আসতে পারে, কিন্তু আমি জীবন থেকে হারিয়ে যাব না, আমার জীবনের গতি অটুট থাকবে। আমি একটি মাকে চিনি, 1 বছরের মধ্যে তার ভাই, তার বাবা, তার মা গত হয়েছেন। 1 বছরের মধ্যে তার একান্ত আপনজন 3 জন চলে গেছেন। কিন্তু তারপরেও ওই মাটি নিত্য সৎসঙ্গে যায়, কীর্তন করে, দেওঘর আসা যাওয়া করে, হাসি খুশি আনন্দে আছে। এত বড় ঘটনার মধ্যে যে আনন্দে থাকা, সেটা একমাত্র ঠাকুরকে ভালোবাসলে সম্ভব হয়। দুঃখ কার জীবনে নেই, মৃত্যু কার জীবনে নেই? স্বয়ং পুরুষোত্তম রামচন্দ্র, স্বয়ং ঈশ্বর, ওনার স্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে গেছে আরেক পুরুষ। একটা পুরুষ লোকের জীবনে এর চেয়ে বেশি যন্ত্রণা কী হতে পারে? ভগবান রামচন্দ্রের জীবনে যতটুকু দুঃখ কষ্ট ছিল, তার সামান্য পরিমাণ যদি আমার জীবনে থাকে, আমি সহ্য করতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, অথচ তার জীবনটা কতটা যন্ত্রণা, কতটা অপমান, কতটা লাঞ্ছনা মধ্য দিয়ে কেটেছে। শেষ কিনা এক বেদ তাকে তীর দিয়ে বধ করে দিল। কেউ প্রশ্ন করতে পারে যে পুরুষোত্তম, ঈশ্বর পুরুষ, কী লাভ হলো? তাকে তো তীর দিয়ে মেরে ফেললো। ভগবান রামকৃষ্ণদেব ক্যান্সারে মারা গেলেন। স্বামী বিবেকানন্দ এত অল্প বয়সে তার অকাল মৃত্যু হলো। তাই এই মৃত্যুটা অবশ্যম্ভাবী, কিন্তু আমি যতদিন বাঁচলাম, ততদিন কীভাবে বাঁচলাম, সেটার উপর নির্ভর করে আমার জীবনটা কতটুকু দামি। তাই গুরুর প্রতি বিশ্বাস থাকলে, তাকে মাথায় নিয়ে চললে, এই যতদিন বাঁচি আমার জীবনটা আমি উপভোগ করি।
জীবনটা আনন্দে কাটে, আমার জীবনের গতি অব্যাহত থাকে, তাহলে বহু মানুষ বেঁচে থেকেও মৃতপ্রায় হয়ে আছে। এই বেঁচে থাকার কোনো মানে নেই। যতদিন বাঁচি বাঁচার মতো বাঁচবো, আর ঠাকুরকে মাথায় নিয়ে চললে ওই বাঁচার মতো বাঁচা যায়, জীবনটা প্রতি মুহূর্তে উপভোগ করা যায়। কতদিন বাঁচবো জানি না, আমার আয়ু কতদিন আমি জানি না, কিন্তু যতদিন বাঁচবো তাকে মাথায় নিয়ে জীবনটা চরমভাবে উপভোগ করে যাব। এই বিশ্বকে আমার যদি কিছু দেওয়ার থাকে, ঠাকুরকে মাথায় আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আমার এই জীবনটার জন্য সার্থক হয়ে ওঠে, এই জন্য গুরুকে ধরা। গুরুর প্রতি ভালোবাসা নিয়ে কখনো সন্দেহ করতে নেই, গুরুর প্রতি ভালোবাসা নিয়ে উপযোগিতা নিয়ে কোনো প্রশ্ন করতে নেই। আমি আমার মায়ের প্রতি ভালোবাসা নিয়ে যদি প্রশ্ন না করি, মায়ের প্রতি টান নিয়ে যদি টানের উপযোগিতা নিয়ে যদি প্রশ্ন না করি, তাহলে গুরুর প্রতি ভালোবাসার উপযোগিতা নিয়ে প্রশ্ন করাটা চরম বোকামি। সেটা আমাদের অজ্ঞতার পরিচয়। আমরা জানি না গুরুকে এখনও ভালোবাসে, তাই ধরনের কথা আসে। আমরা শত বাধার মধ্যে, সমস্যার মধ্যে আমরা সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলবো। জয় গুরু।